ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আছি মামা, ভালো আছি। তো আপনি মামা নতুন বিদেশ আসলেন, কিরকম লাগতেছে বিদেশ? আপনার কি পরিস্থিতি, হালচাল কিছু একটা জানান। তো বিদেশ আসছি নতুন, আমার 5 মাস রানিং চলতেছে। আচ্ছা তো এক্সপিরিয়েন্স বলতে গেলে বিদেশ তো খুব স্বপ্ন ছিল ছোট কাল থেকে বিদেশ আসবো। আচ্ছা, তো বিদেশ আসলে আসলে নামে এখন শুনেন, আপনাদের দেশে থেকে যে স্বপ্ন দেখতেন বিদেশ আর বর্তমান বাস্তব যে বিদেশ, এটার মাঝে কি কিরকম ফারাক আছে? তা বাস্তবে মামা বাস্তবতার সাথে স্বপ্নের মিল নাই নাকি? মিল নাই, স্বপ্নের মিল নাই, বাস্তবতাই বড় কঠিন। আচ্ছা আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ হয়তো আল্লাহ চেষ্টা করলে মানুষের 2 দিন আগে পরে হয়তো ভালো কিছু উপহার হয় দেয়। এটা আল্লাহ পাক আল্লাহর উপরে ভরসা করে পড়ে দেখেন। ওইটা মামা। এখন এখন আল্লাহ কি হালচাল আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো এখন আছি। এখন যেরকম ছিলেন, আচ্ছা আগের সম্বন্ধে কিছু বলেন, যে সময় আপনি প্রথম আসছিলেন, আসার পরে যে আপনার কি রকম পরিস্থিতি ছিল? প্রথম আসছিলাম 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস রানিং চলতেছে। 3 মাস আমি তো কোনো কাজ কামের কোনো নাই, তো আমি বাসাতেই ছিলাম। আমার মানে এরকম মনে হতো অনেক সময় যেন আমার বাড়ি, এখন পারতাম আমি দেশে চলে যাইতাম। আচ্ছা, মামা কি বিষয়ে আসছিলেন আপনি? তা আমি আসছিলাম তো মামা, প্রথম বলছিল তো কপিলের বিষয়, কিন্তু আসলে এখানে আমি কপিলের কোনো সন্ধান পাই নাই। ফ্রি ভিসা আছেন নাকি? কারণ এটা ফ্রি ভিসা, তথাকথিত যে ফ্রি ভিসা যেগুলা হয়, যেগুলা ওইগুলো এখন ফ্রি ভিসাই হয়ে গেছে আর কি। আচ্ছা, মানে আপনারা বলছে হয়তো কোম্পানির কথা কি অথবা কোনো মালিকানা কাজের কথা, কিন্তু আসার পরে দেখেন যে এটা কোনো কোম্পানি নাই, কোনো কিছু নাই, মালিক নাই, কোনো কিছু নাই, ফ্রি ভিসার মতো। মানে বাংলাদেশ থেকে মানুষ যেরকম বোঝে আর কি, হয়তো যে এখানে আসার পরে যে বাহিরে যেরকম কাজ কাম করে একটা কপির উপর থেকে, এরকম হয়তো এরকম। তা আসার পরে কাজ কাম পাইছিলেন? না, আসার পরে আমি কাজ কাম পাই নাই। তাইলে হয়তো 2-3 মাস অনেক কষ্ট করছেন নাকি? কষ্ট করছি। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর সাথে আকল করে পড়ে থাকেন। আর যারা এখন নতুন করে প্রবাসী আসতে চায়, সৌদি আরবে আসতে, তাদের সম্বন্ধে কি বলবেন? নতুন করে প্রবাসে আসতে চাই, আমি বলবো না যে না আসার জন্য। এটা একজনের, আমি বললে হয়তো বাস্তবতার সাথে তারা অনেক কিছু ইয়েও করবো, আমার কথার মিল পাইতো না। যাই হোক, মানে আপনি বলতে চাইতেছেন যে আপনারা বিদেশে আসেন, তবে যাচাই বাছাই করে আসেন, আর মানে ভালো কোম্পানি যদি পান তবে আসেন, তাহলে আসেন নাকি? এটাই তথাকথিত ফ্রি ভিসায় আসার জন্য বলবেন নাকি? হ্যাঁ, এখন বর্তমানে ফ্রি ভিসা আইসা অনেকে অনেক ধরনের কষ্ট করতেছে। যাই হোক, হয়তো আপনার হয়তো আল্লাহ কোনোভাবে একটা কোনো কিছু হয়তো ম্যানেজ করে দিছে, মানে অন্য 10 জনের সাথে একটু ভালো আছে। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে আসে এখন একটু আনন্দ বোধ করতেছি। যাই হোক, ইনশাআল্লাহ সবকিছু রিজিকের মালিক আল্লাহ। তবে আপনারা যারা সৌদি আরবে আসবেন, অনেক যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে আসার আপনার মানে কথা বলবেন নাকি? মানে হুটহাট করে না আসার জন্য, এবং এই যে তথাকথিত ফ্রি ভিসায় না আসার জন্য। যাই হোক মামা, ভালো থাকবেন। আপনার